গার্হস্থ্য নির্যাতন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডোমেস্টিক অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স। এই গার্হস্থ্য নির্যাতনের যে সমস্যা, এটা শুধু কিন্তু এমন নয় যে হ্যাঁ বাঁকুড়া জেলাতে সীমিত আছে, পশ্চিমবাংলার রাজ্যতে সীমিত আছে। এই সমস্যা কিন্তু সারা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি। মহিলারা সমস্যাটি ভারতবর্ষে এই সমস্যাটা অনেকটা বেশি গম্ভীর, কারণ আমাদের ভারতবর্ষতে যে কটা রাজ্য রয়েছে, যে কটা জেলা রয়েছে, সবকটাই আমরা দেখতে পাই কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে এই পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে সেখানে কিন্তু মহিলাদের যে দুঃখ কষ্ট এগুলো কিন্তু খুব একটা রাজ্য বলা হয় না। মহিলাদেরকে বলা হয় সহ্য করো, মেনে নিতে হবে। তো যার ফলে কি হয়েছে, কি আমরা যতদিন গিয়েছি দেখতে পেয়েছি যে এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে মাঠেই ঘটেছে। এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আর মহিলারা কিন্তু নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না, বাস্তবে সুইসাইড করতেও কিন্তু তো আমাদের যে রাজ্যসভা আছে, বিধানসভা আছে, সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে, কেন্দ্র সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে, তারা মনে করলে যে শিখে একটা আইন না আনলে কিন্তু এই সমস্যাটা ঠেকানো যাবে। এই কারণে 2005 সালে আমাদের পার্লামেন্ট প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট পাস করার পেছনে যে কারণটা ছিল, আমরা আর সাধারণ যে নির্যাতনের যে সমস্যাগুলি সমাজে দেখতে পাই, ধরুন দুটো রোগের মধ্যে ঝগড়া হচ্ছে কোনো কারণে, একজন আরেকজনকে মারছে, তখন কি হয় আশেপাশে যারা দাঁড়িয়ে থাকে তারা কিন্তু চুপ করে কিন্তু শুধু দেখছেন এরকম নয়, অনেকে বিশেষ করে আমাদের যে জেলাগুলো আছে এখানে কিন্তু মানুষের বিবেক রয়েছে, তারা কিন্তু ঘুরে যান, ঘুরে ঝামেলাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। যে মারছে তাকে এটাও বলেন কি দেখো তুমি আইন তোমার হাতে নেবে না, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি গিয়ে আইনে দ্বারস্থ করো, থানাকে জানাও, কোর্টে গিয়ে জানাও, কিন্তু আইন নিজের হাতে নেবে। কিন্তু যখন একটা সেরকম কিন্তু